বাবার একাকিত্ব। আমি বাবার বিয়ে দিতে চাই। তনুর এমন ধারার কথায় খানিকটা হতচকিত হয়ে গেলেন তনুর চাচি নাসিমা বেগম। যেখানে কিছুদিন পর মেয়ের কিনা বাচ্চা হবে, সেখানে মেয়ে কিনা তার ৫৫ বছরের বাপের বিয়ের মতো সাংঘাতিক কথা বলছে। এমনও হয় নাকি? হিন হিন কণ্ঠে বললেন, পাগল হয়ে গেলি নাকি তনু? এই বয়সে তুই আবার সৎমা আনতে চাচ্ছিস? মাথা কি তোর খারাপ হয়ে গেছে নাকি? ব্যাপারটা সৎমা আনার নয়, ব্যাপারটা আমি বাবার জন্য এখন সঙ্গী খুঁজছি। লোকে কি বলবে? তোর বাপের বয়স তো কম না। এখন মেয়ে কি পাওয়া সম্ভব নাকি? ডিভোর্স বিধবা এমন অনেক মহিলা আছেন যারা এখনো বিয়ে করেননি। ৩০-৩৫ বছরের মহিলা খোঁজা এত কঠিন নয় চাচি আম্মা। কথাগুলো বলেই ফোন করে বেরিয়ে গেল তনু। এতক্ষণ যার সাথে কথা বলছিল তারা তনুর চাচা চাচি। তনুর বাবার নাম আশরাফ হোসাইন। তনু যখন খুব ছোট, মাত্র ৮ বছর, আশরাফের স্ত্রী মারা যান। মা মারা যাওয়ার পরে আশরাফ সাহেব যেন দিশেহারা হয়ে পড়ে। ছোট মেয়েকে নিয়ে কি করবে না করবে। আশরাফ তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন, আর মেয়েটিও হয়েছিল পুরো মায়ের মতো দেখতে। টানা টানা চোখ, খাড়া নাক, হলুদ ফর্সা গায়ের রং, যেন সাক্ষাৎ নূর। আশরাফ ঠিক করলেন তিনি দ্বিতীয় বিয়ে করবেন না। একে তো তিনি মায়ার জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না, দ্বিতীয়ত মেয়েকে সৎ মায়ের কাছে মানুষ হতে দিবেন না। একটাই তো সম্বল তার, মায়ার স্মৃতি। তাকে অবহেলা করেন কিভাবে? ভাবি শালীরা দেখলেও তো সারা জীবন তারা দেখবেন না। তাই ঠিক করলেন মেয়ের দেখভাল নিজেই করবেন। বিয়ের জন্য কম সম্বন্ধ আসেনি, তবে তিনি বিয়ে করবেন না তো করবেন নাই। এত অঢেল টাকা পয়সাও ছিল না যে আয়া রাখবেন। শুধু একটা কাজের মেয়ে ছিল, যে সে যাবতীয় কাজগুলো করে দিত। তনু প্রায় সকালবেলা উঠে দেখত তার বাবা অসতর্কতা বশত হাত পুড়িয়ে ফেলেছে, নয়তো দুধ কমে অর্ধেক গ্লাস হয়ে গেছে। আশরাফ তখন মাথা চুলকে বলতো, সামনে থেকে হবে না। তনুর বন্ধুরা প্রায় খেপাতো, কারণ দেখা যেত ওর একটা ঝুঁটি উপরে তো আরেকটা ঝুঁটি খুলে পড়ে যাচ্ছে। মেয়ের দেখভাল করতে হলে চাকরি ঠিক রাখা সম্ভব হচ্ছিল না। একদিন তনুকে স্কুল থেকে আনতে দেরি হয়। তনু বিকাল পর্যন্ত স্কুলে একা একা বসেছিল। সেদিন রাতে তনুর ধুম জ্বর আসে। ঠিক মায়া যেভাবে সংসারটা সাজিয়ে রেখেছিল সেভাবে আশরাফ সাজিয়ে রাখা আসলেই কঠিন। ঠিক করলেন চাকরিটা ছেড়ে দিবেন। কিন্তু চাকরি ছাড়লেই তো হবে না, মেয়ের খরচ, বাসা ভাড়া সবই চালাতে হবে তো। এক বন্ধুর কাছ থেকে সুদে টাকা ধার করে ছোট্ট একটা মুদি দোকান দিবেন। ভাই ভাবির কথার অন্ত থাকলো না। পৃথিবীতে কি তোর একার বউ মরেছে নাকি? তোর একার বাচ্চা আছে? বারবার বলছে একটা বিয়ে করে নে, বয়স তো পড়ে আছে, এখন ভালো সম্বন্ধ পেতে সমস্যা হবে না। বউ বাচ্চা করে করে মাথা উঠিয়ে নাচছে। এত ভালো বেতনের চাকরি ছেড়ে মুদি দোকান দিবি? পারবি মেয়ে সামলাতে, দোকান সামলাতে? তোমরা দোয়া করো, তাহলেই হবে। আশরাফের কাছে তার মেয়ে সব, মায়ার স্মৃতি। তারা বললেই তো আর হবে না। আশরাফ দোকান শুরু করলো। তাতে যা ইনকাম হতো তাতে খুব কষ্টেই সংসার চলতে লাগলো। আশরাফ কিন্তু হাল ছেড়ে দিলেন না, কারণ সে জানেন এক না এক সময় এই দুর্দিন ঠিক কেটে যাবে। তনু বড় হতে লাগলো, আশরাফের আয়ও বাড়তে লাগলো। এখন আশরাফের খুব ভালো বন্ধু হয়ে উঠল তনু। তনু ছাড়া যেন সে কিছুই বোঝে না, আর তনুর বাবা ছাড়া চলে না। যত আবদার তার বাবার কাছে। মেয়ে বড় হওয়ার সাথে সাথেই যে চিন্তাটা গ্রাস করলো তা হলো তার বিয়ের। সম্বন্ধ আসে, কিন্তু মানা করে দিত। একটা সময় মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গীর প্রয়োজন হয়। আশরাফ সাহেবের সেই সঙ্গীটি ছিল তার মেয়ে। মেয়ে বাদে সে কিভাবে চলবে তার চিন্তা করলেই মাথা থেমে যায়। তনুর বয়স ২২-এ পড়ল। চাচা চাচিরা যেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। না আশরাফ রাজি, না তনু রাজি। আশরাফ যেন মেয়েকে চোখের আড়াল করতে চায় না, আর তনুও তেমন। তনুর এক কথা, বিয়ে করলে আশেপাশে করব, কিন্তু ভাগ্যের লিখন, বিয়ে যেখানে হবার সেখানেই তো হবে, চাইলেই তো বদলানো যাবে না। ভালো পাত্রের সন্ধান তো মিলল, কিন্তু তার বাসা অন্য এক জেলায়। না করা সত্ত্বেও বিয়েটা হয়, কারণ ছেলে, পরিবার সবাই ভালো। আর আশরাফকে তার ভাই বোঝালো, মেয়ে কি তুই ঘরে বসিয়ে আইবুড়ো করবি নাকি?
মেয়েকে বিদায় দেওয়ার পর যেন ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। মায়ার ছবির সাথে কথা বলে কি আর দিন পার করা যায়? ব্যবসার দিকে মন দিলেও ফাঁকা জায়গাটা পূরণের উপায় নেই। দিন যে অত যেতে থাকে, আশরাফের খাওয়া দাওয়া ঠিক থাকে না। ওষুধের পাতা পড়ে আছে, খাওয়ার কথা মনে থাকছে না। সেদিন রাতে খুব জ্বর এলো। তনুকে খবর দিতেই সে ছুটে এসেছে। বাবার এই অবস্থা দেখে তনু যেন নিজেকে দোষী মনে হচ্ছে। বাবাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জিদ করলো। আশরাফ স্পষ্ট বলে দেয় সে যাবে না। মেয়ের বাড়ি ঘুরতে যাওয়া যায়, থাকতে নয়। মেয়ে জামাই এতবার করে বললেও সে মায়ার স্মৃতি ছেড়ে কোথাও যেতে নারাজ। শেষমেশ তো তিনি ঠিক করে সে তার বাবার বিয়ে দেবে। এতে তনুর হাজবেন্ডের সাপোর্ট ছিল প্রচুর। গোল বাঁধালো মামা, চাচা, খালারা। তাদের সাথেই হলো তনুর কথা কাটাকাটি। তনুর মামা বলে উঠলেন, আজকালকার ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে নাকি? কি যে যা তা কথা বলছিস? আমি কোনো ভুল কথা বলিনি। বাবার কি অবস্থা দেখেছো? এই অবস্থায় তাকে একা রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে সংসারটা করব কেমনে বলো? আজীব, আমরা তো আছি নাকি? তোর বাবা তোকে পেলেছে, এমন কোনো কাজ নাই যে সে পারে না। কথা শুনে ঠান্ডা কণ্ঠে তনু বলল, আমি কাজের বুয়া খুঁজতেছি না চাচি। আমি বাবার একজন সঙ্গী খুঁজতেছি, যে বাবার সাথে থাকবে, যে বাবার সাথে কথা বলবে, যে বাবাকে দেখে রাখবে। বাবার যাতে একা একা না লাগে। আর তোমাদের সংসার আছে না, কতটুকু সময় দাও তোমরা, বা দিতে পারবে? বিয়ে তো আমি করতে এই জন্যই চাইছিলাম না। শুনেছ কথা তখন? এবার অন্তত কথাটা শোনো প্লিজ। তনু ঠিক করলো আগে একজন বন্ধুর ন্যায় মহিলা খুঁজবেন। তারপর যদি মনে হয় তিনি বাবার বন্ধু হতে পারবেন, তাহলেই বাবাকে রাজি করাতে পারবে। অনেক খুঁজেও কোনো মহিলা খুঁজে পাওয়া যায় না। যাদের এই সম্বন্ধ আনা হচ্ছে তারাই হয় টাকা পয়সার জন্য বিয়েতে রাজি হচ্ছে। বাবার জন্য সঙ্গী খোঁজার ইচ্ছে তো তনুর ইচ্ছায় থেকে যাচ্ছে। তাই ঠিক করলো একজন নার্স রাখবে, যে বাবার দেখভাল করবে। একজন নার্স খুঁজে পাওয়া গেল। মহিলার নাম দামিনী। ছোট বয়সে স্বামী মারা যাওয়ায় ভাইয়ের সংসারে থাকেন তিনি। ছেলে মেয়ে নেই বলে নিজের খরচ নিজেই চালান। তার ভাইয়ের সংসারে যাতে ঝামেলা না হন, তাই চাকরিটা করা। তনু ওনাকে দেখে মনে মনে হলো যে উনি হয়তো বাবার একদম সঠিক সঙ্গী হবেন। দিন যত যেতে থাকে আশরাফের সাথে দামিনীর বন্ধুত্ব ভালো হতে থাকে। একটা বয়স থাকে যখন মানুষ একজন সঙ্গী চায়, যে তার সাথে কথা বলবে, সঙ্গ দিবে। সম্পর্কটা বন্ধুত্বের, কিন্তু কিছু মানুষ এর মধ্যেও নোংরামি খুঁজে বেড়ায়। কথা উঠতে লাগলো, দামিনীকে রাখার কি দরকার নেই। আশরাফ যেহেতু সুস্থ। তনু অসম্মতি জানালেও চাচা মামারা জোর করতে থাকে। তনু সিদ্ধান্ত নেয় তাদের বিয়ের কথা বলবে। আশরাফ ও দামিনী কেউই বিয়েতে রাজি হয়নি। প্রথমত আশরাফের পক্ষে মায়ার জায়গায় অন্য কাউকে দেওয়াটা সম্ভব নয়। আর দ্বিতীয়ত দামিনীর এই বিয়ের প্রস্তাবে তার ভাইয়ের প্রচুর অসম্মতি জানান। তনু যখন ঠিক করেছে সে তার বাবার বিয়ে দেবে তো দেবেই। আশরাফকে বিয়ের প্রস্তাবটা দিতে সে মানা করে দেয় এবং বলে, দামিনী আমার বন্ধু, তাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না তনু। বাবা, বন্ধুই না হয় থাকলো, মায়ের জায়গা দিতে বলিনি। তোমার জন্য আমি বন্ধুই তো আনতে চাচ্ছি, তাই না? মানুষ কি বলবে? বাবা, মানুষ কি বলল তাতে কি আদৌ কিছু যায় আসে? তুমি একা একা থাকতে পারবে না বাবা। আর সত্যি বলতে তোমার কি আদৌ একাকিত্ব লাগে না? এটা সম্ভব না। আর দামিনী কি রাজি হবে সেটা আমার উপর ছেড়ে দাও। অবশেষে খুব কাঠখড় পুড়িয়ে বিয়েটা দেয় তনু। এটা নিয়ে অবশ্য কম কথা শোনেনি, কারণ ৫৫ বছরের বাবার জন্য নতুন বউ আনা সমাজের টিটকারির সমতুল্য। মানুষ শুধু বাজেভাবে সম্পর্কগুলোকে নেয়। তনু অনেকের এই কথা শুনেছে যে বুড়ো বয়সে নাকি তার বাবার ভীমরতি ধরেছে। তনু এসব কিছুতেই কিছু যায় আসে না, কারণ সে জানে যা সে করছে তাতে ভুল নেই। বাবার জন্য এই বয়সে একজন সঙ্গী আনা সমাজের কাছে দৃষ্টিকটু হলেও আদৌ কি অনুচিত? ৫৫ বছরের বয়সে কি তার বাবা বিয়ে করতে পারবেন না? সমাপ্ত।